হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 1 আমরা পেজ নাম্বার 26 আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 25-এ আজকে আমরা 9 দাগেরটা দেখে নেব। 5, 6, 7, 8 কমপ্লিট করেছি, আজকে 9 থেকে আমরা দেখব। কি বলেছে দেখো 9 দাগেরটা, বলছে হিসাব করি 9-এর এ বলছে 2/3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। 2/3-এর সাথে কত যোগ, মানে এই সংখ্যাটা আমরা জানি না যে কত যোগ করলে 2 পাবো। তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমে নাম্বারিং ভালোভাবে করবে 9-এর ই। এরপরে দেখো আমরা এটাকে করব যে 2/3, সর্বপ্রথম 2/3 এর সাথে যোগ করতে বলেছে, তাই তো? যোগ বলতে এই চিহ্নটা যা আমরা জানি, তাহলে এই চিহ্নটা দিলাম। এবার এর সাথে কত যোগ করলে সেটা আমরা জানি না, তার জন্য এটা বক্স দিলাম। সমান সমান কত পাবো? 2 পাবো। সেই সংখ্যাটা আমরা 2 পাবো। এর সাথে কত যোগ করলে আমরা 2 পাবো, প্রবলেম এটা। তাহলে এই বক্সটা আমরা বের করব। তাহলে বক্সটা যদি বের করি তাহলে আমরা সর্বপ্রথম কি করব, যেহেতু এখানে সমান সমান দিয়েছি তাহলে এখানে আমরা এই বক্সটাকে এখানে লিখি যে সুতরাং এই বক্সটা যেহেতু আমাকে বের করতে হবে, বক্সটাকে রাখলাম সমান সমান 2কে নেব। এবার কি করব, দেখো এটা এই পাশে আছে, সমান সমান ও পাশে গেলে মনে রাখবে এটা কিছু নেই, চিহ্ন মানে কি এখানে প্লাস ধরবো আমরা, আর এটা ও পাশে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, মানে যোগ ছিল ও পাশে গেলে সেটা বিয়োগ হয়ে যাবে 2/3। আরেকবার বলছি দেখো, এটা যোগ একটা বক্স আছে, তাহলে এখানে আমি যোগ চিহ্ন দিতেও পারি নাও দিতে পারি, যেহেতু যোগ আছে তাহলে আমি বক্সটা নিলাম, সমান সমান 2 নিলাম। এবার এর সামনে কিছু নেই, চিহ্ন নেই, মানে যোগ ভাববো আমরা, কোনো চিহ্ন দেওয়া না থাকলে সেটাকে যোগ ভাবি। এই যোগটা সমান সমানে ওপাশে গেলে সেটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এবার দেখো সমান সমান নিই। এবার এর মধ্যে যদি আমরা 2-এর নিচে কিছু নেই বলতে কি 1 ধরবো। 1 আর 3-এর যদি লসাগু করি যে 1,3, দেখো এটা কত ঘর দিয়ে যাবে? 3-এর ঘর দিয়ে যাবে, 1 তো যাচ্ছে না, থাক, 3 3। তাহলে লসাগু কত দাঁড়ালো আমার? 3। মনে রাখবে 1 আর 3-এর লসাগু 3-ই হবে। এবার 1-এর উপরে সংখ্যাটা কত? 2। একই রকমভাবে নিয়ম, গুণ দেব। 1-এর ঘরে নামতা আমি 3 পর্যন্ত করবো, তাহলে 1 1, 2 2, 3 3, বিয়োগ 3-এর উপরে সংখ্যাটা আগে লিখে নেব, তারপর গুণ দেব। 3-এর ঘরে নামতা পড়ে 3 3, দেখো 3 3 পাচ্ছি, তাই তো? সমান সমান 3 দুগুণে কত? 6, বিয়োগ 2 কত? 2, নিচে কত? 3। এবার 6 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? আমার 4 আসবে, নিচে 3, তাই তো? তাহলে এই বক্সটা, আমি তো আর বক্সটা বারবার লিখবো না, এটা ডট ডট দিতে থাকবো। এটা তো আমরা এখানে কি বক্সটা, এই বক্সটা কত বেরোলো? 4/3। তাহলে এই বক্সের জায়গায় আমি 4/3 যদি বসিয়ে দিই তাহলে এটা কত? 2 পাবো। কেমন করে দেখো, যে প্রথমে 2/3 ছিল, প্রথমে 2/3 ছিল, এবার বেরোলাম 4/3। এটা দেখো 2 আসে কিনা। লসও করলে 3, 3-এর ঘরে নামতা পড়লো 3 3, তার মানে 2 থাকলো। 3-এর ঘরে নামতা বলে 3 3, তাহলে 1-এর সাথে 4 গুণ করলে 4, 4 আর 2 যোগ করলে 6, নিচে 3, 3 দুগুণে 6, দেখো 2 পাচ্ছি, তাই তো? তাহলে দেখো এখন উত্তর আমরা লিখব যে 2/3 এর সঙ্গে, ঠিক আছে, এর সঙ্গে কত? 4/3 যোগ করলে আমরা 2 পাবো। সেটা আমি দেখিয়ে দিলাম কি করে পাবে। তোমাদের সলভ করতে হবে জাস্ট এইটুকু, ওকে? এটা সলভ করতে হবে না, এটা জাস্ট আমি দেখিয়েছি তোমাদের এই পার্টটা। তাহলে এই বক্সের মধ্যে কত বসাতে হবে? 4/3, ঠিক আছে? কিন্তু এখানে আমি 4/3টা লিখতে পারবো না, কেন? এটাই প্রবলেম, এটা প্রবলেমটা সলভ করবো, তাই তো? এখানে 4/3 লিখবো না, কেন? এই বক্সটা এখানে আসছে, তারপর 2 থাকলো, এটা এদিকে গেল, বিয়োগ হলো, এদের মধ্যে লসাগু করলাম, লসাগু করে যোগ বিয়োগ করলাম, যে 4 কত আসলো? 3। তাহলে বক্সটা যেটা ফাঁকা ঘরটা বের করতে বলেছে সেটা 4/3। তাহলে 4/3-এর জায়গায় এবার এখানে আমি বক্সটা দিতে পারি, যে 4/3 যোগ করলে কত পাবো? 2 পাবো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আসে। ওকে, তাহলে মনে রাখতে হবে এখানে যে সমান সমানের ওপাশে কোনো চিহ্ন গেলে, দেখো এটা যদি একটু বুঝিয়ে দিই, সমান সমান এই প্লাসটা যদি আমি এইদিকে নিয়ে আসি সেটা বিয়োগ হয়ে যাবে, যোগটা বিয়োগ হয়ে যাবে। এই বিয়োগকে আবার এইদিকে নিয়ে চলে আসো, যখন সমান সমানের দিকে যাবে সে বিয়োগটা যোগ হবে আর যোগটা বিয়োগ হবে। এই নিয়মটা মেনে রাখবে, ওকে? মনে রাখতে হবে, ক্লিয়ার? চলো নেক্সট।
এবার দেখো 9-এর বি নাম্বারটা কি বলেছে, যে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 জল খরচ হয়েছে। ছুটির সময়ে দেখা গেল যে আরও 1/3 জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে। তাহলে এটা স্কুলের একটা গল্প, যে কি বলছে, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ জল ভর্তি ট্যাঙ্কের ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 খরচ হয়ে গেছে। ধরে নাও, আমি যদি একটু তোমাদের বুঝিয়ে দিই, ধরুন এটা একটা স্কুলের ট্যাঙ্ক যেখানে জল থাকে, ঠিক আছে, এখানে জল আছে, টোটাল জল কতটা সেটা বলেনি, তার মধ্যে 1/4 আমি যদি এটা 1/4 কি হয়েছে, খরচ হয়ে গেছে। ছুটির সময় দেখা গেল, যখন ছুটি দিল আরও 1/3 জল খরচ হয়েছে। যখন ছুটি দিল তখন দেখলাম যে আরও 1/3 কি হয়ে গেল, খরচ হয়ে গেল। তারপর বলছে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে, বলছে এবার এখানে কত অংশ জল পড়ে থাকলো, এটা বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, যে আমরা লিখব যে ওকে, ছুটির, ওকে, জলের ট্যাঙ্ক 1/4 খরচ হয়েছে, দুটোই কিন্তু খরচ হয়েছে, তাই তো? একটা ছুটির আগে খরচ হয়েছে, একটা ছুটির ঠিক পরে দেখলো যে 1/3 জল খরচ হয়েছে। তাহলে মোট জল খরচ হয়েছে, তাহলে আমরা এভাবে লিখব যে সারাদিনে মোট জল খরচ হয়েছে, যে সারাদিনে মোট জল খরচ হয়েছে, মোট জল, ওকে, খরচ হয়েছে, খরচ হয়েছে কত হবে, দুইজনের যোগফল হবে, কেন প্রথমে 1/4, তাহলে প্রথমে আমরা বসাবো 1/4 যোগ পরে কত, ছুটির পরে দেখলাম যে 1/3 জল খরচ হয়েছে, টোটালটা কি লিখবো, অংশ। বুঝতে পেরেছো? কেন দুটোই খরচ হয়েছে, তাই না? তাহলে দুজনের যোগফল। লসাগু করি, 4 আর 3-এর লসাগু করলে কত হবে, দেখো 4 আর 3-এর লসাগু সবসময় করতে হয় হরেরগুলো। 4-এর ঘর নামাতে পড়বো, 4 × 4 একসাথে যাচ্ছে না, 3 থাকলো, আবার 3-এর ঘরে নামাতে হয়, 1 যাচ্ছে না, 3 × 3, তাহলে এর লসাগু কত, দেখো 4 × 3 হবে, তাই না? তাহলে 3 4 কত, 12, লসাগু আমি পেলাম 12, এটা কিন্তু লসাগু। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, এগুলোকে কী করতে হয়, লসাগু করতে হয়। তো লসাগু 3 4 12। এবার উপরে 1 আছে, উপরে 1 রাখি, গুণন 4-এর ঘর নামাতে পারি, 4 × 4 3 4 12, যোগ উপরে 3-এর উপরে 1 আছে সেটাকে আগে লিখবো, গুণ দেব, 3-এর ঘরে নামাতে পারি 3 4 12। এবার কি করতে হয় আমরা জানি, 3-এর সাথে 1 গুণ, মানে 3 অক্ষ 3 যোগ 4 অক্ষে 4, নিচে 12। তাহলে কত দাঁড়াচ্ছে, দেখো এগুলো সবসময় অংশ অংশ নামতেই থাকবে, বারবার লিখবে না। 4 আর 3 যোগ করলে 7, তাহলে 12 ভাগের 7 ভাগ এত অংশ কি জল আমি খরচ করে নিয়েছি আমরা। ওকে, মানে স্কুলে সারাদিনে এতটুকু জল খরচ হয়েছে। টোটাল জল কতটুকু ছিল জানি না, তাহলে আমি টোটাল জল, মোট জল আমি ধরি, মোট জল সমান সমান 1 অংশ। এই ধরনের অঙ্ক মনে রাখবে, যে ধরি মোট, এভাবে লিখতে পারি, যে ধরি মোট জলের পরিমাণ, জলের পরিমাণ কত ধরবো, সমান সমান 1 অংশ ধরে নিই। তো টোটালটা আমার কাছে ছিল 1 অংশ জল, ধরে মোট জলের পরিমাণ 1 অংশ, তো টোটালটা ছিল 1 অংশ, এই টোটালটা ছিল আমার 1 অংশ, তার মধ্যে আমি 7-এর 12 অংশ কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে আমি কি করব, যে পড়ে আছে, এরপরে লিখবো আমরা যে ছুটির পরে ট্যাঙ্কে জল থাকবে, ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে থাকবে, জল পড়ে থাকবে কত, টোটাল জল কত ধরেছি, 1 অংশ থেকে আমি যেটা খরচ করেছি কত, দুজনের যোগফলটা 7/12 সেটা বিয়োগ করবো, তাহলে উত্তর পেয়ে যাব, এত অংশ। তাহলে দেখো এর নিচে 1 নিই, লসাগু করলে 1 আর 12 যদি লসাগু করি, 1, 12, তাহলে এটা কিন্তু 12ই আসবে। কেন, 12-র ঘরেই নামাতে যাবে, 12 কে 12 1 যাচ্ছে না, তাহলে লসাগু কত এখানে, এর লসাগু আমি পেলাম 12। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখবো 12, এর উপরে 1-এর, এখানে তো 1 ধরলাম, 1-এর উপরে কিছু নেই, মানে কি 1-এর নিচে কিছু, মানে 1 ধরেছি, তার উপরে 1 দেখতে পাচ্ছি, তাহলে 1 গুণন 1-এর ঘর নামাতে 12 পর্যন্ত পড়লে 12 কে 12, নিয়মটা মনে রাখবে। উপরে 7 আছে, 7 রাখবো, গুণ 12-র ঘরে নামাতে পারি, তাহলে দেখো 12 কে 12 কত পেলাম, 1 পেলাম, তাহলে 12 কে 12, 7 কে 7, নিচে কত
12 এগুলো অংশ বারবার লিখবো না, ডট ডট দিব। 12 থেকে 7 বিয়োগ করলে কত? 5, নিচে 12। তাহলে এত অংশ কিন্তু জল আমার এখনও ট্যাঙ্কে আছে। ঠিক আছে, তাহলে এটার উত্তর কিন্তু এটাই। এটা আর লেখার প্রয়োজন নেই নতুন করে, কারণ আমি এখানে লিখে দিয়েছি যে ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে থাকবে 5-এর 12 অংশ। বুঝতে পেরেছো অঙ্কটা? যে সারাদিনে যে খরচ করেছে 1-এর 4 আর 1-এর 3, এদের দুজনে কি করতে হবে? যোগ করতে হবে। তার জন্য আমি ছবির মাধ্যমে বোঝালাম। যোগ করে আমরা টোটাল জল তো জানি না, টোটাল জলের পরিমাণ 1 অংশ ধরবো। মনে রাখবে এই ধরনের অঙ্কে একটা তোমাকে 1 ধরতে হবে, মোট 1 ধরতে হবে। সেখান থেকে আমি যে খরচ করেছি সেটা বিয়োগ করবো, বিয়োগ করলে তুমি উত্তর পেয়ে যাবে। একদম ইজি, জাস্ট তুমি একটু যদি দেখে নাও আর যদি বুঝে থাকো তাহলে যে কোনো অঙ্কই পারবে। সর্বপ্রথম তোমাকে মনে রাখতে হবে যে সবসময় আমি কি যে কোনো ক্ষেত্রে এই ধরনের অংশের ক্ষেত্রে আমরা 1 অংশ সর্বপ্রথম ধরে নেব। ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, সি নাম্বারটা কি বলেছে যে আজ টিফিনে, এটা স্কুলের গল্প, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। মানে টোটাল কেকটার একটা আয়ুষ খেলো 1/5 আর শাবানা খেলো 2/5। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করে। এই যে কে বেশি কেক খেলো, এই ধরনের অঙ্ক কী করবে দেখো। সর্বপ্রথম আমি তোমাদের যদি একটু বুঝিয়ে দিই, ধরে নাও এই টোটাল কেক, এটা টোটাল কেক। তার মধ্যে আয়ুষ খেয়েছে কত? 1/3, 1/3 খেয়েছে আয়ুষ, এ লিখলাম, এ ফর আয়ুষ। ওকে, আর শাবানা খেয়েছে কত? শাবানা খেয়েছে 2/5, 2/5 খেয়েছে শাবানা, এটাকে এস দিলাম। এটা আমি মানে আমি কতটুকু খেয়েছি এটা বের করতে হবে, তাই তো? তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে লিখব যে আয়ুষ কেক খেয়েছে, মানে আয়ুষ খেলো অ্যাকচুয়ালি, আয়ুষ প্রথমে লিখব যে আয়ুষ খেলো কত সেটা বলেছে 1/3 অংশ। তাহলে 1/3 অংশ। আচ্ছা, আর শাবানা খেলো, তাহলে শাবানা খেলো সেটা কত দেখছি? 2/5 অংশ। ওকে, দেখো শাবানা খেয়েছে কত? 2/5 অংশ। তাহলে আমি কতটুকু খেলাম? তাহলে তার জন্য কি করব? এদের দুইজনেরটা আগে যোগ করে নেব, যে আয়ুষ ও শাবানা মোট খেলো। তাহলে সুতরাং যে আয়ুষ ও শাবানা মিলে মোট কেক খেলো, মোট কেক খেলো। মোট মানে কি? যোগ করতে হবে, তাই তো? খেলো, তাহলে প্রথমে আয়ুষ খেলো কত? 1/3, তারপরে শাবানাকে দিলাম কত? 2/5, এত অংশ। তাহলে যোগ করে নেব। এর জন্য কি করতে হবে? 3 আর 5-এর লসাগু করতে হবে। 3 আর 5 লসাগু যায় না দেখো, তাহলে এটাকে 3×5 = 15 একবারে তোমরা লিখতে পারো। যদি সেটা বুঝতে অসুবিধা হয় তাহলে 3 দিয়ে একবার করে নাও। 3 অক্ষ 3, 5 যাচ্ছে না, আবার 5 দিয়ে করো, 1 যাচ্ছে না, 5 অক্ষে 5, তাই তো? এটাই নিয়ম। তাহলে দেখো লসাগু কি দাঁড়ালো? 3 × 5 মানে কত? 15। এবার কি করব আমরা? উপরে 1 আছে, 1 রাখবো, কোন 3-এর ঘরে নামাতে পারি, 3×5 = 15, যোগ 5-এর উপরে 2 আছে, থাক, গুণ দিয়ে 5-এর ঘর নামাতে পারি, 5 অক্ষ 5, 5 10, 3×5 = 15। এটা অংশ বারবার লিখবো না, ডট ডট দিতে থাকবো। নিচে কত? 15, 5 অক্ষে কত? 5 যোগ 3 দুগুণে কত? 6, এটা অংশ সমান সমান 6 আর 5-এ যোগ করলে কত আসবে আমার? 11/15 অংশ। এই দুজনে মিলে আমার খেয়েছে, এই দুইজনে মিলে কে? আয়ুষ আর শাবানা মিলে কত খেয়েছে? 11 ভাগের মানে 15 ভাগের 11 ভাগ। তাহলে আমি টোটাল কেকটাকে কত অংশ ধরতে হবে? 1 অংশ। মনে রাখবে টোটাল কেকটাকে 1 অংশ ধরবো। বলেছিলাম তোমাদের এই ধরনের অংশকে, তাহলে আমরা লিখব যে মোট কেকের পরিমাণ, এটা ধরি কথাও তুমি লিখতে পারো বা মনে করি আরও ভালো হবে। ধরি মোট কেকের পরিমাণ সমান সমান 1 অংশ। আমি টোটাল কেক নিয়ে গেছি স্কুলে 1 অংশ।
এবার এক অংশের মধ্যে আমি আয়ুষ আর সাবানাকে কত দিলাম 11/15, তাহলে সেটা বিয়োগ করব, তাহলে আমি খেলাম, তাহলে আমরা লিখবো যে আমি খেলাম, আমি সমান সমান, ওকে। টোটাল অংশ হচ্ছে 1 বিয়োগ টোটাল কেকের পরিমাণ 1, সেখান থেকে সাবানা আর আয়ুষ কত খেলো 15/11 এত অংশ সমান সমান। এর নিচে যদি আমি 1 নিই তাহলে 11-15 যদি লসাগু করি একই রকমভাবে 1-এর সাথে 15 লসাগু করি, তাহলে লসাগু যাচ্ছে না, তাহলে কি করতে হবে 15কে 15 বা 15 দিয়ে করতে পারো 15কে 15, তাহলে এই যে লসাগু কত আসলো আমার 15, ঠিক আছে। এবার দেখো 1-এর উপরে কত আছে, একই আছে, গুণ 1-এর ঘরে নামতো আমি 15 পর্যন্ত পড়বো, তাহলে কত হবে 15কে 15 বিয়োগ, এবার দেখো 15-র উপরে কত আছে 11 গুণন 15 ঘর নামাতে পারি 15কে 15 এত অংশ সমান সমান, নিচে হচ্ছে 15, 15কে 15 বিয়োগ 11কে 11 এত অংশ। 15 থেকে 11 যদি বিয়োগ করি তাহলে কত আসবে আমার 15 থেকে 11 বিয়োগ করলে 4, তাই তো, নিচে 15 এত অংশ। তাহলে আমি খেলাম কত, এখানে আমি খেলাম, আরেকবার লিখি যে আমি খেলাম কত 15/4, এই যে বেঁচে থাকলো এটা কত বেরোলো 15/4, এটা হচ্ছে আমি খেলাম। এবার দেখো বলেছে যে কে বেশি খেয়েছে, আমার কোশ্চেনটা কি যে কে বেশি কেক খেলো, তাহলে কি করে বুঝবো, আমারটা দেখলাম যে আমরা 15/4, আর সাবানা খেলো 5/2, আয়ুষ খেয়েছে 3/1, তাহলে কি করে বুঝবো, তার জন্য এই হরগুলো আমাকে কি করতে হবে সমান করতে হবে, মানে এখানে 3, 5 আর এখানে কত 15, এদের তিনজনে আমরা কি করব লসাগু করব, ঠিক আছে। যে আমি লিখব যে চলো এক লাইন আগে লিখে নিই যে সুতরাং আয়ুষ খেলো সেটা কত 1/3 অংশ, আর সাবানা খেলো সেটা আমরা কত জানি 2/5 অংশ, আর আমি খেলাম সেটা কত বের করলাম 4/15 অংশ, ওকে। এই যে দেখো হরে 3, 5, 15, এদের যদি লসাগু করি 3, 5, 15, এর কি করতে হবে লসাগু করতে হবে, তাহলে লসাগু যদি করি 3, 5, 15 কত পাবো দেখি, 3-এর ঘরে নামাতে যদি পড়ি 3 অক্ষ 3, 5 পাচ্ছি না থাক 3 5 15, এবার 5-এর ঘরে পাবো 1 পাচ্ছি না 5 অক্ষে 5, 5 অক্ষে 5, তাহলে দেখো কত হচ্ছে, এটা গুণ করলে লসাগু আমার কত দাঁড়াচ্ছে, লসাগু দাঁড়াচ্ছে আমার 15, তাহলে এটা প্রত্যেককে আমাকে 15 করতে হবে, এ তো 15 আছে থাক, একে আমরা 15 করব, তাহলে সুতরাং 1/3, তাই তো 1/3 সমান সমান 1/3 থাকবে, এর সাথে আমরা ওই নিয়মটা শিখব যে একে কত গুণ করলে আমি 15-এ আসবো, তাই তো, এটাই তো নিয়ম। তাহলে 3-এর ঘর নামাতে পারি 3, 5, 15, তাই একে 5 দিয়ে গুণ করলে একেও 5 দিয়ে গুণ করতে হয়, এর আগে আমরা ভিডিওতে শিখেছি এগুলো। তাহলে 5 অক্ষে কত 5, 3 5 15, এটা কি ছিল, এটা আয়ুষ ছিল, সমান সমান এটা কিন্তু আয়ুষ, এটা আয়ুষের কেকের পরিমাণ 15/5। এবার সাবানাটা দেখে নিই আমরা, সাবানা কত ছিল 2/5, তাহলে 2/5 তো লিখবো, এর সাথে আমাকে 5-এর সাথে কত গুণ করলে আমি হরটাকে আমরা টার্গেট করব 15-এ পৌঁছাতে হবে, তাই তো, তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, একে 3 দিলে একেও 3 দিতে হবে, তাহলে 3 দুগুণে কত 6, আর 3 5 15, তাহলে এটা কি ছিল সাবানা। আর আমারটা তো করার প্রয়োজনই কেন 4/15 অলরেডি দেওয়া আছে, তবুও দেখিয়ে দিচ্ছি, 4/15, এটা 15 অলরেডি আছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, এটাকে 15কে 15 মানে 1 দিয়ে গুণ করব, কেন 15কে 15ই নিয়ে আসতে হবে আমাকে, 4কে 4, এটা হচ্ছে আমি। তাহলে দেখো এবার দেখি যে কি বেশি খেয়েছে, প্রত্যেকটা হরে কিন্তু 15, 15 দেখে বুঝতে পারছে না, এবার লবগুলোর দিকে দেখি লক্ষ্য করে, 15/4 মানে 4, 6, 5, তাহলে কে বেশি খেয়েছে, সাবানা বেশি খেয়েছে, কেন সাবানার পরিমাণ দেখছি সে 6, মানে লবে তার কত আসলো 6, তাহলে আমরা লিখব যে সাবানা বেশি কেক খেলো, সুতরাং কে বেশি কেক খেলো সাবানা বেশি কেক খেলো,
বেশি কেক খেলো, কেক খেলো। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই বেশি কেক খেলো, কম কেক খেলো, এই ক্ষেত্রে তোমাদের হরগুলোকে টার্গেট করতে হবে, হরগুলোকে সমান করতে হবে। ওকে, চলো এরপরে নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, ডি নাম্বার কি বলেছে, যে রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। টোটাল ছিল 25 বিঘা, তার মধ্যে 16 বিঘাতে জমি চাষ করেছেন। কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 18 বিঘা জমিতে সে পাট চাষ করেছে। উষা দেবীর 15 বিঘার মধ্যে সে 18 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু উষা দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন আর কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। তাহলে দেখো 25 ভাগের 16 ভাগ, তাহলে এটাকে কি লিখবো, 25 নিচে আর 16 উপরে, সেটাকে রতনবাবু। তাহলে আমরা লিখবো রতনবাবু পাট চাষ করেছেন। প্রথমে আমরা লিখবো যে রতন বাবু পাট চাষ করেছেন, পাট চাষ করেছেন। সমান সমান কত ভাগে, দেখো 25 ভাগের 16 ভাগ, তারপরে কিভাবে লিখতে হবে, এই যে টোটালটা হচ্ছে 25, তার মধ্যে 16 ভাগ, তাহলে এটা কি চলে গেল, অংশই চলে গেল। যখনই ভগ্নাংশ পাবো এটা আমরা অংশ লিখব। একই রকমভাবে উষা দেবীরটা আমরা লিখব যে উষা দেবী পাট চাষ করেছেন, উষা দেবী পাট চাষ করেছেন সমান সমান কত, সেটা হচ্ছে 15 বিঘার মধ্যে 8 বিঘা। তাহলে নিচে আমরা 15 বসাবো, টোটাল হচ্ছে তার 15 বিঘা, তার মধ্যে সে 8 বিঘা জমি চাষ করেছে, এত অংশ। তাহলে এবার বলেছে কে বেশি পাট চাষ করেছে, তাই তো? হিসাব করে দেখি রতনবাবু উষা দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছে। তাহলে কি করে বুঝবো, দেখো তাহলে আমরা প্রথমে দুটো উত্তর পেয়ে গেছি যে 25 ভাগের 16 ভাগ সে পাট চাষ করেছেন আর 15 ভাগের 8 ভাগ চাষ করেছে। এবার কে বেশি চাষ করেছে সেটার জন্য আমাকে কী করতে হবে, এদের হরটাকে আমাকে সমান করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখব যে হরগুলি লসাগু, হরগুলির লসাগু বের করতে হবে। তাহলে এখানে হর কি আছে দেখছি, 25 আর 15, তাই তো? 25 আর কে 15। তাহলে 5-এর ঘরে যদি নামতা পড়ে দেখি, 5 5 কত, 25, 5-এর ঘরে নামতা পড়লে 3 5 15, আর তো যাচ্ছে না, যেহেতু লসাগু বের করতে বলছে তাহলে 5-কে 5 নেব, 3 যাচ্ছে না, 3 থাকলো আমার। আবার 3-এর ঘরে নামতা পড়বো, যতক্ষণ না একগুলো নিয়ে আসবো, 3-কে 3, তাহলে লসাগু কত পাবো, লসাগু এর বের হলো দুটো 5 গুণ অবস্থায়, তার সাথে একটা 3 গুণ অবস্থায়, 5 5 25 গুণন 3, তাহলে 3 25 কত, 75। তাহলে এটার আমরা লসাগু কত পেলাম, 75। তাইলে এবার প্রথমেরটা নিয়ে আমরা 16/25, তাহলে সুতরাং 16/25। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে কি লিখব, 16 আর নিচে কত, 25। এবার আমরা হরটাকে কত করার চেষ্টা করব, 75 করার চেষ্টা করব, তাই তো? তাহলে 25-কে 25, 3 25 কত, 75, একে 3 দিয়ে গুণ করলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 25 75, আর এটা 3 6 16 16 16কে 16 16 32, 3 16 হচ্ছে আমার 48। আচ্ছা, এরপরে আমি উষা দেবীটা বের করব, 8/15, 8/15 সমান সমান এটাকেও আমরা করার চেষ্টা করব কত, 75 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 8 নিচে 15 গুণ দেব, দেখো 15-এর সাথে কত গুণ করলে 75, তাহলে 15 ঘর যদি নামতা পড়ি আমরা, 15 ঘরে যদি নামতা পড়ি তাহলে 5 15 কত হবে, 75, তাই তো? এখানে 5 করলে এখানেও আমাকে 5 দিতে হবে, তাহলে 5 15 হচ্ছে আমার 75। বা তুমি 5 15 যদি নামাতে না পারো তাহলে 15-এর সাথে 2 গুণ করো, 3 গুণ করো, 4 গুণ করো, দেখো কত গুণ করলে 75 হবে। তো 5 গুণ করলে কত হচ্ছে, 75।
5 আসছে কত 40, এটাকে এটা হচ্ছে উষা দেবী, উষা দেবী। আর প্রথমটা কি ছিল রতন বাবু, রতন বাবু। তাহলে দেখো দুজনেরই হর আমি 75 করেছি। এবার দেখব যে এদের লবটা কে বেশি আছে, 48 বেশি, তাহলে রতনবাবু হচ্ছে আমার বেশি চাষ করেছিল। তাহলে আমি লিখব উত্তর যে এদের কি বলেছে যে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে। তাহলে আমরা লিখব যে সুতরাং রতনবাবু, রতনবাবু বেশি পরিমাণ পাট চাষ করেছে, বেশি পরিমাণ পাট চাষ করেছেন বা করেছে। বুঝতে পেরেছো কেন বেশি, এটা একটা উত্তর। কেন, আমরা হরগুলো সমান করে দেখলাম যে উষা দেবীর চাইতে রতনবাবু কত 48, মানে বেশি, 40-এর চাইতে 48 বেশি, তার জন্য রতনবাবু বেশি পাট চাষ করেছেন। ঠিক আছে। আর এখানে কি বলেছে যে তার মধ্যে কি বলেছে হিসাব করে দেখি রতনবাবু উষা দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন। তাহলে এটা হচ্ছে এই যে প্রথম উত্তর, রতনবাবু পাট চাষ করেছেন 25 ভাগের 16 ভাগ, এটা প্রথমেই একটা উত্তর বেরিয়ে গেল। আর উষা দেবী চাষ করেছেন সেটা কত, সেটা হচ্ছে 15 ভাগের 8 ভাগ। ক্লিয়ার। বেশিটা বের করার জন্য আমাকে কি করতে হলো, দুজনের হরটাকে সমান করতে হবে। মনে রাখবে বেশি বা কম দুই ক্ষেত্রেই হরটা সমান করে আমাকে, দুই ক্ষেত্রেই হরগুলো সমান করে তারপরে দেখতে হবে লব কে বেশি আছে, তাহলে সেটা হবে আমার সঠিক উত্তর। চলো নেক্সট। আজকের লাস্ট অঙ্ক দেখো কি বলেছে যে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, মানে একটা ফিতে আছে যেটা 15 মিটার লম্বা, আমি 3 ভাগের 1 অংশ কেটে নিলাম, সেই ফিতাটা থেকে কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কতটা লম্বা সেটা হিসাব করতে বলেছে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, নাম্বারিং করব, সেটা হচ্ছে 9-এর ই, 9-এর ই নাম্বারিং করেছি। তাহলে ধরো টোটাল একটা ফিতে, এই ফিতেটা 15 মিটার লম্বা, 15 মিটার বলেছে, টোটাল ফিতেটা হচ্ছে 15 মিটার লম্বা। ঠিক আছে, তার মধ্যে সে কি করেছে যে 1-এর 3 অংশ কেটে নিয়েছে। এখান থেকে ধরে নাও আমি কেটে নিলাম 1-এর 3 অংশ, আমি কেটে নিলাম। টোটালটা 15 মিটার লম্বা ছিল, তাহলে এখানে 15 লিখবো না, টোটালটা 15 মিটার লম্বা ছিল, এই টোটালটা ছিল 15 মিটার লম্বা। ঠিক আছে, তার মধ্যে 1-এর 3 অংশ সে কেটে নিল। তাহলে কি করতে হবে, টোটালটা থেকে আমাকে 1-এর 3 বিয়োগ করতে হবে, কিন্তু 1-এর 3 এখানে কি দেখতে পাচ্ছি সে অংশ, মানে ভগ্নাংশে কেটেছে, তাহলে আমাকে এই টোটালটাকে আমাকে একটা ভগ্নাংশের অংশ ধরতে হবে। তাহলে কি করে ধরবো, টোটালটাকে আমি 1 অংশ ধরি, এই টোটালটাকে আমি 1 অংশ ধরবো। বলেছিলাম তোমাদের অংশের ক্ষেত্রে তোমাকে মোট 1 অংশ ধরে করতে হবে। তাহলে লিখতে পারি যে 15 মিটার লম্বা সমান সমান 1 অংশ ফিতে। তাহলে প্রথমে লিখতে পারি যে 15 মিটার, ওকে, 15 মিটার লম্বা, লম্বা কি এটা ফিতা, ফিতে, যে ফিতে, ওকে ওকে, 15 মিটার লম্বা ফিতে সমান সমান সেটাকে কত ধরেছি 1 অংশ, মানে সম্পূর্ণ অংশটাকে আমি 1 অংশ ধরলাম, 1 অংশ ফিতে। এটা বুঝতে পেরেছো, যেহেতু অংশে বের করতে হচ্ছে, তাহলে আমি লিখব এরপরে যে সাদা ফিতে পড়ে থাকবে, তার মধ্যে এটা কি করেছে 1-এর 3 অংশ কেটে নিলাম। তাহলে কেটে নিলাম, ধরে নাও এটাও লিখে দিই যে সুতরাং কেটে নিলাম সমান সমান 1-এর 3 অংশ। দেখো এককটা মেলাতে হবে, তাই না, এটাও অংশ এটাও অংশ। তাহলে এবার লিখবো যে তারপরে কি বলছে কত অংশ সাদা ফিতে পড়ে রইল, তাহলে আমি লিখবো যে সাদা ফিতে পড়ে থাকবে, সাদা ফিতে পড়ে থাকবে, পড়ে থাকবে থাকবে, ওকে, থয়ে আকার ক বয়কার, পড়ে থাকবে সমান সমান, তাহলে টোটাল অংশ আমি কত ধরেছি 1 ধরেছি, তাহলে 1 থেকে বিয়োগ করব আমি 1-এর 3 অংশ, কেন এটা কেটে নেওয়া হয়েছে, তার মানে বাদ দিয়ে দিতে হবে। দেখো অংশ থেকে অংশই বিয়োগ করবে, এখানে 15 থেকে আমি 1/3 অংশ বিয়োগ করতে পারবো না, কেন সেটা মিটারে আছে,
তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 ধরি, 1 আর 3 যদি লসাগু করি, দেখো 1,3, তাহলে লসাগু তো যাচ্ছে না, তাহলে কত দিয়ে করতে হবে, 1 আছে থাক, 3 অক্ষে 3, তাহলে লসাগু কত দাঁড়ালো আমার 3। 1-এর ঘর নামতে পড়ে উপরে 1 আছে, আগে সেটা লিখি, 1-এর ঘর নামাতে পড়ে 3-এ পৌঁছে, তাহলে 3 অক্ষ 3 পাবো, বিয়োগ উপরে 1, 3-এর ঘরে নামাতে পড়ে 3 অক্ষ 3, 1 পেলাম, এটা অংশই থাকবে। 3 অক্ষে 3 আর 1 অক্ষে 1/3, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত, এত অংশ আমার সাদা ফিতে পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাদা ফিতে পড়ে থাকবে, এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, সাদা ফিতে পড়ে থাকবে 1-এর 3 অংশ। ঠিক আছে, এগুলো বারবার লিখবো না, আমরা ডট ডট দিয়ে যাব। ওকে, এবার তারপরে কি বলেছে, সেটি কতটা লম্বা বের করে, আবার সে ডিস্টেন্সটাও চেয়েছে। তাহলে সেটাকে বের করার জন্য আমরা কি করব, যে দেখো এখানে আমরা লিখেছিলাম যে 1 অংশ ফিতে সমান সমান কত, 15 মিটার লম্বা, আর যেহেতু আমার টোটালটা লম্বাটা চেয়েছে কত, তাহলে আমরা এটা এভাবে করব যে সুতরাং 1 অংশ ফিতে সমান সমান কত, 15 মিটার। এটা প্রথমে আমরা লিখেছি, যেহেতু এটা লম্বাটা বের করতে হবে, তাহলে এটা তো অংশই বের করবো না, মিটারে বের করব। 1 অংশ সমান সমান 15 মিটার, তাহলে 2/3 অংশ সমান সমান কত হবে, 2/3 অংশ সমান সমান কত হবে। আমরা কি করব, এটাকে দেখো 1-এর চাইতে 2/3 অংশ কি আমার ছোট, তাহলে আমি লিখবো উপরে 15, দেখো উপরে আমার থাকলো 15, তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে 2/3। আচ্ছা চলো, এটা ভাগ চিহ্ন দেব না আমরা, একবারে এটা আমরা গুণ চিহ্ন দিই, গুণ দিয়ে উল্টিয়ে দিই, তাহলে উপরে চলে যাচ্ছে আমার 2, নিচে 3। কি করলাম দেখো, না এখানে তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিই, যে 1 অংশ ফিতে সমান সমান 15 মিটার লম্বা, তাহলে 2/3 অংশ ফিতের কি তোমার 2/3 অংশ ফিতে কি বেশি হবে, বেশি লম্বা হবে, তার জন্য 15 গুণ আমরা কি করব 2/3, বেশি হলে গুণ হয় আর কম হলে ভাগ হয়। এবার দেখো 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 × 5 = 15, তাহলে দেখো 5 × 2 দাঁড়ালো, তার মানে কত, 5 × 2 = 10 মিটার। এটা এটা কিন্তু একটা আমার উত্তর, একটা 10 মিটার লম্বা আর একটা কত অংশ চেয়েছে সেটা আমি আগে বের করেছি, যে সাদা ফিতে পড়ে থাকবে 2/3 অংশ। এখানে তোমরা লিখে দিতে পারো যে সাদা ফিতে দেখে দেখে পড়ে থাকবে 2/3 অংশ। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখানে শুধু এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, যে অংশ যেহেতু বের করতে বলেছে, আমি অংশই কেটেছি। যদি এখান থেকে 5 অংশ শুধু 5 কাটতাম, তাহলে কিন্তু আমি 15 থেকে 5 বিয়োগ করতাম, যেহেতু অংশই কেটেছি, তাহলে 15 মিটার ফিতাটাকে আমাকে 1 অংশ ধরে নিতে হবে। তাহলে আমি 1 অংশ থেকে 1-এর 3 অংশ বাদ দিয়ে দেবো, কেন কেটে নিয়েছে, তাহলে 2/3 অংশ পড়ে থাকবে, সেটা কি সাদা ফিতে। তাহলে 1 অংশ ফিতে যদি 15 মিটার লম্বা হয়, কারণ লম্বাটা চেয়েছে, 2/3 অংশ কি হবে, বেশি হবে, তাই না, 2/3 অংশ 1-এর চাইতে বেশি, তাহলে সেটা গুণ হয়ে যাবে, গুণ হলে 3 × 5 = 15, মানে 5 × 2 = 10 মিটার পড়ে থাকবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের অঙ্ক আজকে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 26-এ বাকি অঙ্কগুলো করব। এটা কোষে দেখিয়ে আমাদের কমপ্লিট 1.3-এর। এরপরে আমরা আরেকটু আলোচনা করব। ওকে, সেখানে পেজ নাম্বার 26 থাকবে, 27।